বিকজ লিগ স্টেজে তাদের অসাধারণ ফাইট আমরা দেখেছিলাম। 60 টিম থেকে 24 টিমে আসা খুব একটা মুখের কথা নয়। সো এই টিমগুলো টাইটান স্পোর্টস তারা থাকছেন সাথে, তারাও একদম আহ নিজাতকে দেখতে পাচ্ছি খানিকটা বাকি প্লেয়ার গুলোতে খানিকটা ডিস্টেন্সে রয়েছে। কাফির উপরে হামলা করা হয়েছে, কাফি তিনি হবেন নক, তাকে এই কিলগুলোকে কনফার্ম করা, কিন্তু এট দ্য লাস্ট টাইম গিয়ে যেন তারা তাদের পারফরমেন্সটা খানিকটা ডাউনে চলে যায়, কারণ লাস্ট জোনটাই কিন্তু খুবই দেখে শুনে খেলতে হয়। যদি একটা ভুল তোমার লাস্ট লাস্ট একটা সিনারিওতে, লাস্ট একটা জোন সার্কেলে একটা বল তোমার পুরো টিমকে শেট ডাউন করার জন্য কাফি যুক্ত। একের পর এক তানভীর পিছন থেকে হয়েছেন আঘাত, এবং ফ্ল্যাক্স ইউনাইটেড পিছন থেকে এগিয়ে এসে তিনি নক নিয়েছেন আরো একবার। আর এবার ফাইটের মধ্যে একটা জিনিস যদি বলতে চাই, সেখানে আলটিমেটলি ফাইট তো আমরা দেখতেই পারি, বাট সেই ক্ষেত্রে কিন্তু ড্রপ রোটেশনের ক্ল্যাশ ফাইট অ্যান্ড লাস্টলি ফাইট এগুলোই বেশ ভালো দেখা যায়। অ্যান্ড সেখানে আমরা ফার্স্ট ম্যাচের কথা যদি বলতে চাই, সেখানে কিন্তু আমরা দেখেছিলাম আলটিমেটলি লাস্ট ব্যাটেল বাংলাদেশ টপ ওয়ান অ্যান্ড টাইটান স্পোর্টস ছিল। সেকেন্ড ম্যাচে বাংলাদেশ টপ ওয়ান ছিল লাস্টলি ব্যাটেলে, অ্যান্ড এই থার্ড ম্যাচে কিন্তু বাংলাদেশ টপ ওয়ান টাইটান স্পোর্টস ছিল। বাট এবার শুরুতেই রয়েছে দলটা টাইটান স্পোর্টস বি লাইক এবার প্রতিশোধ নিয়েই ছাড়বো, কিন্তু ব্যাক সাইড থেকে শুভ একাই যেন ধসিয়ে ফেলছেন। আলটিমেটলি টেক ডাউন নেবেন, মাহফুজ অন টপ নিয়েছেন টেক ডাউন। লাস্টে একটা ব্যাটল 1 vs 2 সিচুয়েশন, একদিকে টাইটান স্পোর্টস অন্যদিকে বাংলাদেশ টপ ওয়ান। এবার কি প্রতিশোধটা নেওয়া হলো না? ইয়াস, আরো একবার যেন ধসে গিয়েছে। যেখানে 4টা প্লেয়ার মিলে রাশটা প্রোভাইড করেছিল, সেই জায়গায় বাংলাদেশ টপ ওয়ান 2টি প্লেয়ারকে হারিয়েছে, বাট আলটিমেটলি 3টি কিল তুলে নিয়েছেন। টোটাল যেন এবার 4টা কিল পয়েন্টে বাংলাদেশ টপ ওয়ানকে দেখা যাচ্ছে শুভ অ্যান্ড মাহফুজ তাদের এই ডুও কম্বিনেশনটা ধরে রাখা ট্রাই করছেন। মেহেদিকে হারিয়েছেন, বাট খুব সুন উঠে আসা একটা ট্রাই করবেন পুরো দলটা। বাট সেই জায়গা থেকেও যেন আমাদের মাইটি লর্ডস রয়েছে কানেক্টেড, যারা গেমিংকে দেখতে পাচ্ছিলাম 9টা টিম যেখানে সার্ভাইভ করছেন। 5 মিনিট ওভার হয়ে গেছে, বাট এবার যারা গেমিংদের লক্ষ্য একটাই হতে পারে ডমিনেশন, সেখান থেকে তারা হিটলিস্ট ইউজও করতে পারেন আই থিঙ্ক সো। বাট এবার নিলয় গেমিংদের কাছে যেন টাইটান স্পোর্টস খানিকটা প্রেশার রয়েছে, বাট নেজাত ইজ নো মোর অ্যান্ড টোটালি ডিস্ট্রয় ফ্রম দিস লবি নিলয় গেমিং। একদম আরো একবার আরো একটা টিমকে শুট আউট করা হলো। এবার জন্য একে একে টিম টিম এমএল তারাও রোটেট করছেন, টিম টাইটান স্পোর্টস তারাও একের পর এক রোটেট করছেন। ফ্রন্টে প্লেয়ার্স থাকছেন বক্সিং টিমের এই জায়গাটাই তারা হয়তোবা আরো একবার ভালোভাবে লুটপাট করতে চাইবেন, কিন্তু আরো একবার হয়তোবা যে কোনো একটা ব্যাটেলে তারা ইনিশিয়েট হতে পারে। রাইট সাইডে প্লেয়ার্স রয়েছেন, কাফি থাকবেন সাথে, তিনিও রোটেট করছেন, কিন্তু ফ্রন্টে প্লেয়ার্স এবার জন্য আরো একবার তারা নিজেদের আর্সেনালে লুটপাট গুলো একের পর এক করে যাবেন, এবং লুটপাট গুলো করেই যেন আরো একবার নিজেদের আর্মার্স গুলোকে, নিজেদের বেস্ট গুলোকে আরো একবার আপগ্রেড করে তারা বিগত ম্যাচের মতো হয়তো বা এই ম্যাচে তারা এটা কোনোভাবেই হাতছাড়া করতে চাইবেন না। এই ম্যাচে খুবই অ্যাগ্রেসিভনেস না খেললেও এবার 4টে কিলের কিলফিটে আরো একবার তারা আরো একটা ব্যাটলে চোখের পলক ইনিশিয়েট করেছেন। সেই ফ্রন্টে প্লেয়ার্স রয়েছেন, কিন্তু এবার তিনি একের পর এক গ্লোয়াল গুলোকে প্লেস করে কভার প্রোভাইড করছেন, কিন্তু এবার জন্য মাহফুজ তিনি এগিয়ে আসতে চান অপর প্রান্ত থেকে, আরো একবার আরো একটা অ্যাথলিট এগিয়ে আসছেন, তাকে নেওয়া হয়েছে জন। ও হোয়াট ওয়াজ দ্যাট, কাফি তাকে উঠিয়ে নেওয়া হয়েছে। নিজাত অলসো রাহাত থাকবেন এবার হোল্ডে, এবং সেই জায়গা থেকে রাহাত ক্লোজে যেতে চান, নিজাত তাকে উঠিয়ে নেওয়া হবে। হোয়াট ওয়াজ দ্যাট, রাহাত করবেন চার্জ, লাস্ট শট, হেলথের অনেক ঘাটতি। টাইটান স্পোর্টস তাদেরকে ফুললি শিট ডাউন করা হয়েছে আজকের দিনের চতুর্থ ম্যাচে। ও মাই গুডনেস, টিম অ্যাশরেজ কি করলো এটা! টাইটান স্পোর্টস এর পুরো একটা দলকে উইথিন আ সেকেন্ডস একটা আর্সেনালের আশেপাশেই পুরো শেট ডাউন করেছেন, খুব ভালো পারফর্ম করেছেন। অসাধারণ ফাইটিং গুলো আমরা দেখতে পাচ্ছি, বাট এবার পাখি গেমিং কে হয়তো একটা ব্যাটলের মধ্যে দেখতে পাচ্ছিলাম। চাতাগলার কমপ্লিট অলরেডি কমপ্লিট করেছেন এই দলটা, বেশ প্রপার ফাইটের মধ্যে থেকে এগিয়ে যাওয়ার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অ্যান্ড এই মুহূর্তে যদি বলতে চাই, সবগুলো টিমই তাদের লাস্টলি ব্যাটলের জন্য হয়তো বা ওয়েট করবেন, যেখানে অলমোস্ট আমাদের ম্যাচের অর্ধেক সময় চলে গিয়েছে, 3টা ম্যাচ কমপ্লিটেড। বাট এবার সাইকোর দিকে প্রেশারটা ক্রিয়েট করেছেন, নিয়েছেন টেক ডাউন, ফ্রন্টের মধ্যে পুরো দলটা এন্টার করছে রিফ্লেক্স ইউনাইটেড। প্রপার ফাইটিং ব্যাটল তো কানেক্ট ট্রাই ফেলার, তার পজিশনটা সুইচ করছেন। এবার হাউসের মধ্যে পারফেক্ট একটা ঠিক টিম বন্ডিং মেকশিওর করা ট্রাই, ইয়ানুসকে দেখতে পাচ্ছিলাম ব্যাক সাইড থেকে এইম বটের দিকে প্রেশারটা ক্রিয়েট করা ট্রাই করছেন। একটা ট্রাভেল থাকলে মন্দ হতো না, বাট সেখানে এইম বট ব্যাক আউট করা একটা চেষ্টা। টাকলা 0-4 আপার গ্রাউন্ড থেকে বেশ ভালো একটা প্রেশার ক্রিয়েট করবেন, ফাহিম সাইজ নো মোর, নিয়েছেন টেক ডাউন ইউনুসকে। এবার ফেলার সোলো সার্ভাইভার, খানিকটা নাজেহাল পরিস্থিতি রয়েছে পাখি গেমিং। টুইন ব্রিজেস সেকশন থেকে খুব দ্রুত রিকল প্রসেসটা কমপ্লিট করতে না পারলে পুরো দলটাকে
সবাইকে হিমশিম একটা পজিশন ফেস করতে হতে পারে। ডাগলাস 0-4 এবার এগিয়ে থাকা ট্রাই। ঠিক তাদের সমান্তরালভাবে রোটেশনটা যেভাবে নিচ্ছেন, এইমবট হয়তোবা স্পট করেছে ফেলারকে। 1v1 একটা সিচুয়েশন, আপার গ্রাউন্ড টু লোয়ার গ্রাউন্ড। লেটস সি ফেলার টেক ডাউনটা নিতে পারবেন কিনা, বাট সাইকোকে শাটডাউন করবেন জারা গেমিং। একদম সাইকো দুটি অ্যাথলিটকে উঠিয়ে নেওয়া হয়েছে। ৫টি কিলের কিল ফিডার রিফ্লেক্স এমবট তিনি থাকবেন লোয়ার গ্রাউন্ডে হোল্ডে ফেলের উপরে যে কোনো সময় হামলা আসতে পারে। এবার জন্য সবাই ছুড়ে দেওয়ার ট্রাই করবে না। ও হোয়াট ওয়াজ দ্যাট! একটি শটে পুরোপুরিভাবে আরো একবার সাইকো তাকে ঢুকিয়ে ফেলা হয়েছে, কনফার্ম করা হয়েছে কিলটাকে ফেলিওরের তরফ থেকে। এবার জন্য পাখি গেমিং ৬টি কিলের কিল ফিড যুক্ত করেছেন আজকের দিনের এই চতুর্থ ম্যাচ নেক্সটর এই সেকশনটা থেকে। এবং আলটিমেটলি আমাদের ৯ মিনিটের মাথায় আমাদের সাথে ৭টি দল যুক্ত থাকবেন, ২৭টি অ্যাথলিট থাকবে যুক্ত, প্রত্যেকটা টিম করবে সার্ভাইভ। সেই জায়গা থেকে আরটিএস, এথিক্স তারা একের পর এক রোটেট করছেন। ৪টি কিলের কিল ফিডে জুম সার্কেলের খানিকটা কার্নিশ ঘেঁষে থাকলেও তারা রোটেট করার ট্রাই করছেন, সেফ জোন সার্কেলে মুভ করছেন একে একে, কিন্তু ফ্রন্টের প্লেয়ার একের পর ডিস্ট্রয় শট কানেক্ট করবে, ডিস্ট্রয় সেকেন্ড ডাউনটা নিবেন এবং চোখের পলকেই ফ্রন্টের প্লেয়ার্স কে করবেন ডিস্ট্রয়। এবং সেই সাথে আজকের এই জায়গা থেকে 5টি কিলের কিল ফিড আরো একটা এলিমিনেশন পয়েন্ট যুক্ত করছেন নিজেদের খাতায়। স্ট্রিম একে মিরাজ গেমিং আরো একটা ব্যাটল ইনিশিয়েট করতে যাচ্ছেন। ফ্রন্টের প্লেয়ার পিছন থেকে করেছেন সাউথহ্যাম্পটন অন এবং সেই সাথে কিলটাকে করবেন কনফার্ম, ডিস্ট্রয় নাদার সেকেন্ড ডাউন নেওয়ার জন্য ক্লোজে যাবেন, ড্যামেজ গুলোকে ড্রপ করেছেন, কিন্তু এবার জন্য সহজ উদ্ধার এন্ট্রি তিনি নিবেন সেকেন্ড ডাউন। আরো একবার 7টি কিলের কিল ফিড এবং একের পর এক কিল ফিডগুলোকে যুক্ত করে যাচ্ছেন টিম। ও মাইটি লর্ড আরো একবার ডাউন হবেন এই জায়গা থেকে হ্যাশট্যাগ 7 এ। Okay, congratulations teams and congratulations আপনাদের সবাইকে, বিকজ আমাদের চ্যানেলে 20,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড সেটার অবদান সম্পূর্ণ আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। অলসো কংগ্রেচুলেশনস অ্যাশ এইচআর গেমিং অ্যান্ড হোল টিম, রিবন আর্মি প্রোডাকশনের হোল ম্যানেজমেন্ট টিমকে। এবার কিন্তু ফাইটের মধ্যে দেখতে পাচ্ছিলাম বাংলাদেশ টপ 1 শতকলার কিল ফিডে রয়েছে, প্রান্ত রয়েছে স্পটেড, বাট ব্যাক টু ব্যাক চার্জিং করবেন শুভর দিকে। এবার যেন দি গড আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স রাফিমের তরফ থেকে টেকডাউন মোমেন্টে কিন্তু ফিনিশ করছে শুভ, প্রান্ত আর মেহেদি। বেশ ভালো একটা ফাইটিং ব্যাটল ইনিশিয়েট করে ট্রাই, ব্যাক সাইড থেকে প্রান্ত হাতে তুলে নিয়েছেন কার 98, বেশ প্রপার ড্যামেজটাকে ড্রপ করা একটা ট্রাই করছেন, বাট লং এর মধ্যে ফাইটে প্রপারলি ধসিয়ে ফেলা সিচুয়েশনটা কম হতে পারে। এবার অন্যদিকে যেন আমাদের আরটিএস এর ম্যান পাওয়ার এর টাওয়ার একে মিরাজ, যেখানে সাবু সোলো সার্ভাইভার ফ্রন্টের মধ্যে বাংলাদেশ টপ অন পুরো দলটা এন্টার করছেন। এই ব্যাটলের মধ্য থেকে নিজেদের উইনিং রেটটা বেশ প্রপার ধরে রেখে যেন বেশ ভালো একটা পজিশন ধরতে চাইছেন রাইট নাও বাংলাদেশ টপ 1। একদম বাংলাদেশ টপ 1 একের পর এক চার্জ করছিলেন 8টি কিলের কিল ফিডে। প্রত্যেক একদম চারপাশেই প্লেয়ার্স রয়েছে, আপার গ্রাউন্ডে প্লেয়ার্সরা হোল্ড করবেন, আবার জন্য ডিস্ট্রয়ার তিনি থাকবেন একদম আপার গ্রাউন্ডে, সেই জায়গা থেকে যেই কোনো সময় হামলাটা আসতে পারে, কিন্তু আবার তাকে স্পট করা হয়নি। শুভ থাকবেন, অ্যাস্ট্রোইসার রোটেট করবেন ভেহিকেলে চড়ে, কিন্তু সাইকো তিনি নামতে নামতে আরো একবার লুটপাটে ব্যস্ত হবেন। লুটের অনেকখানি ঘাটতি থাকছে যেহেতু মাত্রই আরো একবার ব্যাটল ফিল্ডে ফিরেছেন, তো সেই জায়গাটা থেকে আরো একবার নিজেদের লুটপাটগুলোকে খুব ভালোভাবে কনফার্ম করতে হবে। টিম গড 4টি কিলের কিল ফিডে তারাও করার চেষ্টা করছেন হোল্ড, আবার জন্য একটা কম্পাউন্ড ধরে রাখবেন তারা, সেই কম্পাউন্ড জুড়ে পুরো একটা লাইন আপ একদম আপার গ্রাউন্ড টু লোয়ার গ্রাউন্ড সবকিছু মিলিয়ে তারা হোল্ড করে ট্রাই করবেন। এবার যেন এক মিরাজ গেমিং তারা থাকবেন, দুটি অ্যাথলিটকে হারাবেন। সেই জায়গা থেকে রিফ্লেক্স ইউনাইটেড এমবট স্নাইপার শট কানেক্ট করে ট্রাই, আবার জন্য টপ 1 মেহেদি তিনি থাকবেন হোল্ডে। ফ্রন্টে প্লেয়ার্স কিন্তু এখনো স্পট করা পসিবল হয়নি, কিন্তু তার আগে আকাশের দিকে দেখে নিচ্ছেন যে কোনো প্লেয়ারকে কি রিভাইভ দেওয়া হয়েছে কিনা, তাহলে হয়তো বা আকাশ পথে নক না পসিবল হতো। প্লাস বাংলাদেশ টপ 1 এখন পর্যন্ত ভালো একটা এলিমিনেশন পয়েন্ট গ্রেপ করেছেন। এখন পর্যন্ত তিনটি ম্যাচের বুয়ে ইনিশিয়েট করে রেখেছেন, চতুর্থ ম্যাচের বুয়া কি নিতে পারবেন কিনা সেটাই দেখার চেষ্টা। বেশ ভালো ড্রামাটিক মোমেন্টটা কমপ্লিট যেখানে করেছে, সেখান থেকে যেন আমাদের 3টে ম্যাচে বেশ হিস্ট্রি মেক বলা যায় যে অ্যাভেলেবেল সবগুলো টিমই করেছেন, মানে ম্যাক্সিমাম টিম অনেকগুলো টিমের রয়েছে। অ্যান্ড বাংলাদেশ টপ 1 অ্যান্ড টিইসি তাদের তো অ্যাভেলেবেল এরকম বইয়া রয়েছে, বাট 4টা-5টা ম্যাচে ব্যাক টু ব্যাক বইয়া সেটা হবে কিনা, আজকের দিনে 6টা ম্যাচেই নিতে পারবেন কিনা লেটস সি। এখনো পর্যন্ত যেহেতু সার্ভাইভ করছেন, দি গড রয়েছে অলসো কানেক্টেড, বাট কাইন্ডলি স্ক্রিনটাকে যদি
একদম সেই জায়গা থেকে আরো একবার টিম গড একে একে স্নাইপার শট কানেক্ট করে ট্রাই আপার গ্রাউন্ড থেকে গুলি ছোড়া হচ্ছিল, কিন্তু স্নাইপার শট কানেক্ট করে কিছু নক নিয়েছিলেন, কিন্তু নকগুলোকে কনফার্ম করার চেষ্টা, এবং মুহাররম তিনি আবার এই জায়গা থেকে ন্যারো ছুড়ে দিবেন, কিন্তু আবার জন্য তিনি এগিয়ে যেতে চান ফ্রন্ট লাইনে থাকলে, আবার যেন আরো একবার স্কাইলার ছুড়ে দেওয়া হয়েছে, আরো একবার একের উপর এক কিলগুলি কনফার্ম করার চেষ্টা, প্রেসার খুব বেড়েছে রিক্সানের তরফ থেকে, স্নাইপার শট পুরোপুরি ভাবে টিমটাকে আরো একবার দিশেহারা করে ফেলেছে, কিন্তু টিম গড আরো একবার এগিয়ে যেতে চান, এবং সেই জায়গা থেকে আরো একটা টিম হবে ডাউন এথিক্স, এই জায়গা থেকে আরো একবার টিম গড একটি ম্যান পর হারাবেন, কিন্তু আবার তাদেরকে আরো একবার ভালো পারফর্ম করে যেতে হবে, এবং সেই জায়গা থেকে অনেকগুলো টিম অনেকগুলো অ্যাথলিট এখন পর্যন্ত সার্ভাইভ করলো, আবার জন্য পুরোপুরি ভাবে একে মিরাজ গেমিং ফুল টিমটাকে হ্যাশট্যাগ ফরে ডাউন হয়েছেন, এবং তিনটি টিম এখন পর্যন্ত করবেন সার্ভাইভ, টিম গড, পাখি গেমিং অলসো, আরো একবার বাংলাদেশ টপ ওয়ান, তারা কি পারবেন আজকের দিনের চারটা ম্যাচের বুয়া নিজেদের খাতায় তারা গ্রেপ করতেন। লেসি এখন পর্যন্ত হোল্ডে থেকেছেন, কিন্তু একটা ম্যান পাওয়ার ঘাঁটি শুভকে তুলে নেওয়া হয়েছে শর্ট রেঞ্জে, খানিকটা কষ্ট হতে পারে, কিন্তু শুভকে যদি আরো একবার রিকল করা যেতে পারে তাহলে হয়তোবা সেই ঘাটতিটা থাকবে না। লেসি, শুভ, তাকে কি আরো একবার দ্রুত রিভাইভ করা যায় কিনা? ওকে, লাস্টলি একটা ব্যাটলের মধ্য থেকে এবার আরো একবার সুযোগটা রয়েছে কিনা, বাট সেই সুযোগটা হয়তোবা শেষ হতে চলেছে দি গডের পারফরমেন্সের মাধ্যমে। এবার উঠে আসা একটা ট্রাই, মেহেদীকে নিয়েছে টেক ডাউন, অলসো বাকি দুটো প্লেয়ার রয়েছে, বাট এই ম্যাচে নন স্টপ পারফরমেন্স করে গেছেন পুরো দল বাংলাদেশ টপ ওয়ান। অন্যদিকে পাখি গেমিং এভারেজ একটা ফাইট কমপ্লিট করেছেন, তিনটে প্লেয়ার স্টিল থাকলেও যেন এবার প্রেশারটা ক্রিয়েট করবেন, অ্যামেজিং শট থেকে করেছে দি গড, এবার পুরোপুরি যেন খেলাটাই ঘুরে গিয়েছে, যেখান থেকে পাখি গেমিং অলসো দি গড ম্যান পাওয়ারগুলোকে হারানো স্টার্ট করেছেন বাংলাদেশ টপ ওয়ান। লাস্টলি এবার আরো একটা মিরাকেল সিচুয়েশন কমপ্লিট করতে পারবেন কিনা, লেটস সি। 3 ভার্সেস 2 একটা সিচুয়েশন, লাস্টলি এবার টপ টিমস গুলোর মধ্যে থেকে ফাইট, বাট এভারেজে যদি আমরা চারটা ম্যাচের সিনারিও দেখতে যাই, লাস্ট পর্যন্ত টপ ওয়ান সবগুলো টিমের লাস্টলি ছিল অ্যামেজিং পারফরমেন্সের মধ্যে থেকে মাহফুজের হাতে রয়েছে কার 98, বেশ ভালোভাবে ব্যাক টু ব্যাক চার্জিং করা ট্রাই, মেহেদী তার হাতে তুলে নিয়েছেন AWM, বেশ প্রপার একটা ফাইটিং ব্যাটল, শুভ রাশারকে হারিয়েছেন, বাট মাহফুজ কোনো মতে ছাড় দিতে চাইবেন না, লং থেকে তুলে নিয়েছেন দি গডকে, যেখানে দি গড প্রেসারটা ক্রিয়েট করতে পারতেন সেখানে যেন পুরো দল থেকে এলিমিনেট হতে হয়েছে। এবার টিম 2XG ভার্সেস বাংলাদেশ টপ অন, লাস্টে একটা ফাইটিং ব্যাটল, প্রপার একটা পার্মানেন্ট কভার হিসেবে যেন এবার পাথরের কভারটাকে চুজ করেছেন, ওয়ালটাকে প্লেস করবেন, খানিকটা প্রেসার ক্রিয়েট করা ট্রাই, ওয়াল মেল্টার অ্যান্ড যেখানে ট্রাভেল ইউজটা করছেন সেই জায়গা থেকে যেন মেহেদী ব্যাক টু ব্যাক তার হাতে থাকা VSK 94 অলসো AWM এর চার্জিং করছে। লাস্টলি এই ব্যাটল 22 কিলার কিল ফিড দিয়ে এবার টপ ওয়ান যেন লবিতে আরো একবার ধ্বংসলীলাটা চালাচ্ছেন, আরো একবার ভুয়া মোমেন্ট হবে কিনা, আজকে দিনে চতুর্থবারের মতো ভুয়া হবে কিনা, মাহফুজের দুর্দান্ত শট করে নিয়েছেন টেক ডাউন। লাস্টে একটা ব্যাটল 2 ভার্সেস 3 একটা সিচুয়েশন, এবার হয়তোবা রাস্তা প্রোভাইড করবেন পুরো দলটা, মেহেদী ব্যাক সাইড থেকে প্রেসার ক্রিয়েট, প্রান্ত এবার শর্টে এগিয়ে যাচ্ছেন, শুভ থাকছে না কানেক্টেড, বাট প্রান্ত একাই যেন শুভর ঘাটতিটা তুলে নিতে চাচ্ছেন। টপ ওয়ান, লেটস গো টপ ওয়ান, এন্ড এই মুহূর্তে ফাহিমের দিকে প্রপারলি একটা প্রেসার 1 ভার্সেস 2 একটা সিনারিও, ফাহিম নিয়েছেন টেক ডাউন, বাট মেহেদী says no more, lucky shot from Mehdi, and it's a triple knockdown from Mehdi.